আপনি দেখছেন পদ্মা নিউজ 24.com এর রাত 8:30টার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ। সাথে আছি আমি তাসনিয়া খানম। facebook.com/পদ্মা-নিউজ24 পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন। শেখ হাসিনা পরিবার সহ 11 শিল্প গোষ্ঠীর পাচার হওয়া অর্থ ফেরত আনতে প্রতিষ্ঠানগুলোর সম্পদের মূল্যায়ন রয়েছে শেষ পর্যায়ে, এমন তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। সংশ্লিষ্ট দেশগুলোর আদালতে মামলা করতে আগামী মাসে আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগ দেবে সরকার। অর্থ পাচার ও লুট করে দেশকে ফোকলা করে দেওয়ার ক্ষেত্রে কয়েক ধাপ এগিয়েছিল হাসিনা পরিবার ও তার সহযোগী কয়েকটি শিল্প গোষ্ঠী। এই তালিকায় সামনে ছিল এস আলম, বেক্সিমকো, সামিট ও বসুন্ধরা গ্রুপ। রাঘব বোয়ালদের হাত থেকে টাকা ফেরত আনতে সিআইডি, এনবিআর ও দুদকের সমন্বয়ে গঠন করা হয় 11টি টিম। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, মামলা দায়ের করার উদ্দেশ্যে মূল্যমান স্থির করার কাজ চলছে। অর্থ পাচার হোক বা অবৈধ সম্পদ অর্জন করা হোক, এই দুইয়ের বিরুদ্ধে মামলা হবে। দুর্নীতির অভিযোগে অব্যাহতি পাওয়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার, এপিএস মোয়াজ্জেম হোসেন এবং উপদেষ্টা নূরজাহান বেগমের ব্যক্তিগত কর্মকর্তা ছাত্র প্রতিনিধি তুহিন ফারাবীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ দুদকের নজরে এসেছে। তাদের বিরুদ্ধে গোয়েন্দা কার্যক্রম শুরু করার কথা জানিয়েছেন দুদকের মহাপরিচালক আক্তার হোসেন। রোববার দুপুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। এর আগে সকালে উপদেষ্টার এপিএস ও পিওর দুর্নীতি অনুসন্ধান শুরু করার দাবি নিয়ে দুদকে আসে যুব অধিকার পরিষদ। মার্চ দুদক কর্মসূচি নিয়ে জাতীয় প্রেস ক্লাব থেকে সংগঠনের নেতাকর্মীরা দুদকে আসেন এবং স্মারকলিপি জমা দেন। মহাপরিচালক বলেন, দুদক এই জাতীয় যে কোনো অভিযোগের বিষয়ে সচেতন। বিদ্যুৎ, মেট্রো রেল, সড়ক ও রেলপথে গ্রাহক কিংবা যাত্রী সেবা বিঘ্নিত হলে টেলিভিশনে স্ক্রলের মাধ্যমে জানানোর নির্দেশনা দিয়েছেন উপদেষ্টা মুহাম্মদ ফাউজুল কবির খান। রোববার নিজ দপ্তর থেকে জারি করা নির্দেশনায় এ তথ্য জানানো হয়। বলা হয়, শনিবার মেট্রো রেল চলাচল সাময়িক বিঘ্নিত হয়। এছাড়া খুলনা অঞ্চলে বিদ্যুতের ব্ল্যাক আউট হয়। দুটি ঘটনা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবরা কিংবা সংস্থা প্রধানরা উপদেষ্টাকে জানাননি। উপদেষ্টা এসব বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে জানতে পারেন। ফলে এখন থেকে যে কোনো ধরনের গ্রাহক ও যাত্রী সেবা বিঘ্নের ঘটনা টেলিভিশনে স্ক্রলের মাধ্যমে জানাতে হবে। গ্রাহক ও যাত্রী সেবা আবার চালু হলে সেটাও জানিয়ে ঘটনার জন্য দুঃখ প্রকাশ করতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচন অন্তর্ভুক্তিমূলক দেখতে চায় ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি অ্যান্ড ইলেকটোরাল অ্যাসিস্ট্যান্ট। একই সঙ্গে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের উপরও জোর দিয়েছে প্রতিষ্ঠানটি। রোববার সকালে আইডিই এর এশিয়া প্যাসিফিক অঞ্চলের ডিরেক্টর লিনা রিখিলা তমাং প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করে এসব কথা বলেন। তিনি জানান, সিইসির সঙ্গে নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে। একই সঙ্গে সংস্কার কাজের অগ্রগতিও জানিয়েছেন সিইসি। বর্তমান কমিশনের দায়িত্ব মানুষের প্রত্যাশা অনুযায়ী নির্বাচনের আয়োজন করা। এর মধ্য দিয়ে দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে বলেও আশা করেন লিনা রিখিলা তমাং। চাঁপাইনবাবগঞ্জে পুলিশের এক অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা তরিকুল আলমকে বক্তব্য দিতে বাধা দেওয়া এবং তার দিকে তেড়ে যাওয়ার অভিযোগ উঠেছে জেলা জামায়াতের নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য লতিফুর রহমানের বিরুদ্ধে। শনিবার বিকেলে শহরের শহীদ সাটু অডিটোরিয়ামে জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সুধী সমাবেশের ঘটনাটি ঘটে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশের রাজশাহীর ডিআইজি মোহাম্মদ শাহজাহান। অনুষ্ঠানে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিটের সাবেক সহকারী কমান্ডার উন্মুক্ত আলোচনায় অংশ নিয়ে বক্তব্য দেওয়ার সময় তাকে বাধা দেন জেলা জামায়াত নেতা। তরিকুল সংবাদ মাধ্যমকে বলেন, তিনি বক্তব্য শুরুর কিছু পরেই চিৎকার চেঁচামেচি শুরু হয়। এক পর্যায়ে তাকে মাইক্রোফোন ফেরত দিতেও বলা হয়। তিনি তার কথাগুলো বলতে পারেননি। অনুষ্ঠানে যোগ দেওয়া একাধিক ব্যক্তি সংবাদ মাধ্যমকে জানান, তরিকুল আলম মুক্তিযুদ্ধের সঙ্গে 24-এর অভ্যুত্থানকে না মেলানোর অনুরোধ জানান। এই সময়ই লতিফুর রহমান নিজের আসন থেকে উঠে তরিকুল আলমের দিকে তেড়ে আসেন। গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মা-নিউজ24.com এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত 8:30টায়। ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/পদ্মা-নিউজ24 আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন youtube.com/পদ্মা-নিউজ24.com। নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদ্মা-নিউজ24.com। পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি তাসনিয়া খানম। ভালো থাকুন, সুস্থ থাকুন।